আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে জয়পাড়া হাটে যাচ্ছি মূলত কিছু মাছ সংগ্রহ করব এবং আমাদের যে কোয়েল পাখির বাচ্চা উঠছে ওগুলার ওষুধ নেওয়ার জন্য। তাই অনেক জ্যাম হওয়ার কারণে আমরা হেঁটেই যাইতাছি জয়পাড়া হাটের দিকে। যাওয়ার পথে দেখি এক কাকা এক মুরগি নিয়ে আসছে বাচ্চা সহকারে। পরে আমরা একটু এগোতে দেখি এখানে অনেক গাছপালা বিক্রি করতেছে। তারপরে মাছের এখানে গেলাম, যেহেতু আমাদের মাছ নিতে হবে কয়েক জোড়া। তারপরে 2 জোড়া চিংড়ি মাছ নিছি আর কয়েক জোড়া মলি মাছের বাচ্চা নিছি আর কি। মলি মাছ প্রায় অ্যাডাল্ট হয়ে আসছে এরকম। তারপরে আমরা ধীরে ধীরে চলে গেলাম কবুতর হাটে, কারণ কবুতর হাটের থেকে আমরা কিছু সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধু কবুতর কিনতে চাইছিল বাট কিনলো না। এবার আমরা দেখলাম যে একটা দেশি ঘুঘু বিক্রি করতে আনছে, হয়তো কেউ কাছ থেকে কিনে রাখছে সে। তার কাছে ঘুঘুর দাম জিজ্ঞেস করলাম, সে 200 টাকা চাইলো, 200 টাকার কমে দিবই না। তারপরে রিকোয়েস্ট করার পর সে বলল যে যেহেতু তোমরা সাইরা দিবে তো 100 টাকা দিয়ে দিই। যেহেতু এগুলা দেশের সৌন্দর্য, এগুলা না পালাই ভালো। আমিও এক সময় এগুলো লালন পালন করতাম, পরবর্তীতে জানার পরে আমি এগুলা পালন করা ছাইরা দিছি। যেহেতু সকাল দিয়ে নাস্তা করি নাই, তাই এখান থেকে নাস্তা টাস্তা করে আমরা ইনশাআল্লাহ চলে যাব বাসার দিকে। নাস্তা করা শেষ, অবশেষে আমরা খোয়ারের কথা মনে পড়লো, খোয়ারটা নিয়ে বাসার দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। এখান থেকে একটা খোয়ারের ভাড়া চায় 250 টাকা, কিন্তু আমরা রেগুলার 120 টাকা থেকে 150 টাকার মধ্যে চলে যাই। তারপরে আমরা গাড়ি ভাড়া করে খোয়ার উঠিয়ে বাসার দিকে চলে গেলাম। অনেক কষ্ট হয়েছে বাসার দিকে যাওয়ার সময়, কারণ আমাদের একদমই বেকায় দিয়ে বসা হয়েছিল, যার কারণে প্রত্যেকটা ঝাঁকি মনে হইতাছিল যে একদম বিন্দা বিন্দা যায়। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।